ভাইরা আমার, বাবা জীবনেরাও, মদিনার সমস্ত লোকেরাও ওই তাম্বুর বাহির থেকে বাবা ফাঁকা জায়গা তারা বসে গেল। ওই গভীর রাত্রি বেলায় বয়স্ক লোকেরাও যুবক ছেলেদেরকে ডাক দিয়ে বলল, ওগো যুবকেরাও, এক নয় দুই নয়, মাত্র তোমরা এতগুলো যুবকের মধ্যে 10টা যুবক তোমরা দাঁড়িয়ে যাও। 10টা যুবক বাপজা হাত তুলে তারা দাঁড়িয়ে গেল। বয়স্ক লোকেরা বলল, বাবা শুনে নাও, মক্কার বড় নেতা, তার নাম হচ্ছে আবুল হিকাম। ওই ভদ্র লোকটা আমাদেরকে বলে গিয়েছে ওই তাম্বুর ভিতরে নাকি পাগল ভরা আছে। বলে হ্যাঁ। যুবকরা বলল, চাচা আমাদেরকে তো একই কথা বলেছে। সাথে বলল, বাবা শুনে নাও, আজ গভীর রাত্রিবেলায় তোমরা 10টা যুবক ছেলে এমন ভাবে পা তুলে তুলে যাবাও, ওই সূর্য ওঠার আগে রাত্রিবেলায় অন্ধকারে শুনে নাও, ওই পাগলটার তাম্বুর চারিদিকে চলে যাও। ওরে যুবকেরা, ওই পাগলটাকে দেখে এসো, প্রকৃতি দুনিয়ার পাগলকে নাও। যদি ওই পাগল যুবক ছেলেটা হয়, ওই লোকটা যদি পাগল হয়, শুনে নাও, আমরা সকালবেলায় পাগলকে আসতে দেব না। ওরে আমার যুবকেরাও, 10 জনায় তোমরা রেডি হয়ে যাও। 10টা যুবক বাপকে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। সঙ্গে সঙ্গে মুড়লেরা, ওই বয়স্ক লোকেরাও ডাক দিয়ে বলল, যুবকেরা, ওই মক্কার বড় নেতা আবুল হিকাম বলেছে ওই পাগলটার তাম্বুর ভিতরে নাকি পাথর ভরা আছে। ওরে আমার যুবকেরা, যদি তোমাদের পায়ের আওয়াজ খানা পাগলের কানে যদি চলে যায়, ও যদি জানতে পারে তোমরা আড়ালে দাঁড়িয়ে আছো, তাকে দেখতে গিয়েছো, তার কথা যদি না শোনো, হয়তো তার পাথর দিয়ে তোমাদেরকে আঘাত করবে। ওরে আমার যুবকেরাও, 10টা যুবক তোমরা দুটো হাতে করে, তোমরা 2 জনায় নয় 10 জনায় তোমরা 20টা পাথর নিয়ে নাও। একটা হাতে একটা করে পাথর নাও। 10 দুগুণ 20টা পাথর 2 জনায় না 10টা যুবক নিয়ে যাও। এই যুবক, যদি তোমাদেরকে জানতে পারে পাথর দিয়ে যদি আঘাত করে, রে বাবা, তোমরা পাগলকে 20টা পাথর দিয়ে 10টা যুবককে শুনে নাও, তাকে মারতে মারতে শুধু মক্কা ছাড়া নয়, একেবারে দুনিয়া ছাড়া করে দেবা। এক কথায় তাকে মেরে ফেলবা। যুবকরা বলল, চাচা চিন্তা করবেন না। 10টা যুবক বাপজি তারা চলে গেল। এমন ভাবে পা টিপে টিপে বাপজি হাঁটতে শুরু করলো, যেন ওই মক্কার পাগলটা যেন জানতে যেন না পারে। সারা পৃথিবীর দরদ নবী আমার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপজি সারা রাত সেদিন ঘুমায় নাই। নবী আমার তাম্বুর ভেতর বাবা তার তিল সহকারে বাবা কোরআন তেলাওয়াত করেছিলেন। আল্লাহর নবী বেশ কিছুক্ষণ ধরে কোরআন তেলাওয়াত করে আল্লাহর দিকে তাকিয়ে ডাক দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ, আমি মনে হয় তোমার আর দিনকে বেশি দিন টিকে রাখতে পারবো না। যেইভাবে আবু জেহেল উঠে পড়ে আমার বিরোধিতা শুরু করে দিয়েছে রে মালিক, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমার আল্লাহর কাছে বাপজি ডেকে ডেকে আল্লাহকে ডেকে ডেকে কাঁদেন। এদিকে মক্কার লোকেরা নাই, মদিনার 10টা যুবক বাপজি তারা চলে গিয়েছে। আল্লাহ রসুলের বাপজি তাম্বুর চারিদিকে বাপজি তারা দাঁড়িয়ে আমার বিশ্ব নবীজির চেহারার দিকে বাপজি একবার নজরে পড়ে গিয়েছে। ওই যুবকেরা আল্লাহ রসুলের বাপজি চেহারার দিকে তাকানোর পর যুবকেরা বাবা নবীর চেহারা দেখে বাপজি তারা আশ্চর্য হয়ে গিয়েছে। যুবকেদের 2 হাতে বাপজি 2টো করে পাথর বাপজি ধরে আছে। যুবকেরা তারা সবাই মিলে বাপজি লক্ষ্য করে মরল, ভাই ওরে মদিনার যুবকেরা, আবু জেহেল লোকটা বলেছিল, ওই মক্কার বড় নেতা বলেছিল এই লোকটা নাকি তাম্বুর ভিতরে পাগল ভরা আছে। ওরে আমার বন্ধুরা, একবার তাকে দেখ, এত সুন্দর চেহারা বানো মানুষ পৃথিবীতে আমরা আজকে প্রথম দেখলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের বাপ যে চেহারা দেখে তারা আশ্চর্য হয়ে গিয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী বিবি হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আল্লাহর নবীর এত চেহারা ছিল বাবা, এত চেহারা ছিল। ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারার ব্যাপারে আমরা অনেকে জানি। ইউসুফ নবীর জীবনী তো পাওয়া যায়। ইউসুফ নবীর চেহারা দেখে বাবা মিশরের অনেকগুলো নারীরা তারা আপেল কাটতে কাটতে বাবা তারা আঙুলগুলো কেটে ফেলেছিল, টের পেয়েছিল না। আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার ইউসুফ নবীর জায়গায় ইউসুফ নবী না হয়ে যদি আমার পয়গম্বর রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি দাঁড়িয়ে থাকতেন, আর ওই মদিনার নাই ওই মিশরের যুবতী নারীরা তারা ফল চাকু হাতে করে নিয়ে তারা কাটতে কাটতে রে বাবা হযরত আয়েশা বলেন ওই মিশরের নারীরা তারা আঙুল কাটতে কাটতে হাতকে কাটতে কাটতে রে বাবা তারা নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তবু তারা টের পেত না। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা। আল্লাহ নবীর বিবি আয়েশা আরো বলেন আল্লাহর নবীর দাঁতগুলো এত সুন্দর ছিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা বলেন আমার রাত্রিবেলায় যেদিন আমার ঘরে নবীজির থাকার পানি পড়ে গেল, আল্লাহর নবী বলেন আয়েশা আমি তোমার ঘরে এসেছি। আয়েশা বলেন হুজুর বিছানা সুন্দর করে করা আছে। আল্লাহর নবী বলেন আয়েশা আমার এই পাঞ্জাবির পকেটটা ছিঁড়ে গেছে, একটু সেলাই করে দাও। আমার আয়েশা বলেন আমি ছুঁচ ঢাকা নিয়ে আসলাম, জাইতুন তেল দিয়ে আমার ঘরে বাতি জ্বালানো ছিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা আমি একটু আরাম করার জন্য শুয়ে পড়লাম। আল্লাহর নবীর বিবি আয়েশা বলেন বিশ্ব নবী আমার শুয়ে পড়লেন, ঘরটা এত ছোট ছিল। হযরত আয়েশা বলেন আমি ছুঁচ দিয়ে আমি সেলাই শুরু করে দিলাম, ঢাকা নিয়ে পাঞ্জাবির পকেটটাও সেলাই করতে করতে হঠাৎ করে আমার হাত থেকে ছুঁচটা পড়ে গেল, ঢাকা থেকে ছুঁচটা ঘুরে চলে গেল। আর ওই সময় বাহির থেকে দমকা বাতাস এসে হাওয়া এসে আল্লাহর নবীর বিবি আয়েশা বলেন আমার জাইতুন তেলের বাপজি যে বাতিটা জ্বলছিল আলোটা সাথে সাথে বাপজি নিভে গেল। আল্লাহর নবীর বিবি আয়েশা বলেন আমি অন্ধকারে ছুঁচটা খুঁজে পাচ্ছিলাম না, এত সরু ছোট্ট জিনিস ছুঁচখানা। আয়েশা বলেন আমি অন্ধকারে হাত দিয়ে দিয়ে আমি খুঁজছিলাম, হঠাৎ করে আমার বিশ্ব নবীর পবিত্র হাতে আমার হাতখানা নবীর পা মুবারক যখন ঠেকে গেল, আল্লাহর নবীর ঘুমটা ভেঙে গেল। নবী বলেন আয়েশা আমার পায়ে হাত দিয়ে কেন তুমি আমাকে ডাকলে বলো রে আয়েশা। আয়েশা বলেন আমি একটু ভয়ে আল্লাহ রাসূলকে বললাম নবী গো আমি আপনার ঘুমটা ভাঙাই নাই, নবী আপনার পাঞ্জাবি সেলাই করতে গিয়ে হাত থেকে ছুঁচটা পড়ে গিয়েছে, আর ওই সময় দমকা বাতাস এসে আমার এই বাতিটা নিভে গিয়েছে। ওগো নবী অন্ধকারে আমি খুঁজছিলাম আপনার পায়ে হাত থেকে, যেটা আমার জানা ছিল না। বিশ্ব নবী আয়েশাকে বাপজি মধু শুনে ডেকে বলেন পাগলি, পাগলি বলে মহাব্বতে ডেকে বলেন পাগলি আমার কেন তুমি আমাকে ডাকো নাই, তুমি হাত না দিয়ে তুমি এমনি ডাকতে পারতে। আল্লাহর নবী আয়েশাকে পাগলি বলে ডেকে নবী আমার মুচকে হাসি মারলেন। আমার আয়েশা বলেন আল্লাহর নবী পাগলি বলার সাথে হাতে আমাকে নবীর সামনেকার দাঁত দুটো একটু বেড়ে গেল, আর দাঁতের ছটাতে দাঁতের আলাতে এত সুন্দর ঝকঝকে দাঁত ছিল নবীর আমার, সাথে হাতে ছুঁচটা আমি দেখতে পেলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এত চেহারা ছিল বাবা, হযরত বিশ্ব নবীর চেহারার দিকেছে মদিনার 10টা যুবক তারা বলা বলি করতে লাগলো ওরে ভাইরা এত সুন্দর ভালো মানুষ পৃথিবীতে প্রথম দেখলাম। মক্কার আবু জেহেল বড় নেতা বলেছে এই লোকটা নাকি পাগল রে ভাই, এই লোকটার মধ্যে পাগলের কোনো আকৃতি দেখতে পাওয়া যায় না। যদি পাগল হতো ওর চুলগুলো এলোমেলো হয়ে থাকতো, ওর শরীরের পোশাকগুলো এত ভালো হতো না। ও বন্ধুরা এই লোকটা পাগল হতে পারে নাই। মক্কার যুবকেরা নাই, মদিনার যুবকেরা আরো আলোচনা শুরু করে দিল। তারাও ডাক দিয়ে বলো ভাই আবু জেহেল বলেছে ওই পাগলটার কাছে নাকি পাথর ভরা আছে, ওই লোকটার কথা না শুনলে নাকি পাথর দিয়ে মারবে। ওরে আমার বন্ধুরা ওর চেহারার দিকে চেয়ে দেখো,
ওই লোকটা কোনো ব্যথায় ব্যথিত হয়ে কান্না করেছে, আমার মনে হয় ওই লোকটার দ্বারাই কাউকে মারা সম্ভব হতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। মানুষ পৃথিবীতে বহু রকমের আছে। কিছু মানুষ আছে দেখেন বাপজি, টাকা পয়সা কিছু হয়ে গেলে অনেক গরিব মানুষরা তাকে কথা বলতে ভয় পায়, অনেকে সাহস করে বলতে পারে না। আবার কিছু মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, অথচ তার ভিতরে চুল পরিমাণ বাপজি কোনো অহংকার নেই। মাঠে যদি লেবার লাগে, তার জমিতে যদি ধান কাটতে যায়, সে জমি দেখতে গিয়ে মনুষ্যের সাথে বসে খায়। এত ভালোবাসা দেয়, কেউ ভয় পাই না। আমার বিশ্ব রসুলের এই আখলাকটা ছিল। আমার রসুল নবীর দরবারে কোনটা বাপজি কাজের মানুষ, এটা বাহির থেকে মানুষকে চিনতে পারতো না। আর আজ আমরা বাপজি চিনা দিয়ে দিই, এমন ভঙ্গিমা নিয়ে চলি যে মানুষের সাথে কেন আমি ওর সাথে কেন মিশতে যাব। এটারও বাপজি জবাব লাগবে কিয়ামতের ময়দানে। আমার বিশ্ব নবী চেহারা দেখে ওরা বলে, এই দেখ চেহারার দিকে চেয়ে দেখ, লোকটা কাউকে মারতে পারবে না। ও চেহারা দেখে মনে হচ্ছে ওই লোকটা কোনো ব্যথায় ব্যথিত হয়ে আছে। এরা গুনগুন করে আলোচনা করছে। আমার বিশ্ব রসুল বাপজি কানে আওয়াজটা শুনতে পেয়েছে, এ তো তাম্বুর বাইরে কারা কথা বলছে। আল্লাহ রসুল বলেন, এই যুবকেরা, এই তোমরা খারাও। সঙ্গে সঙ্গে যুবকরা বলল, ভাই আর পালানো যাবে না। বলে কেন? বলে ওই দেখ বেটা, তাকে পাগলা বলে আমরা দেখতে এসেছি। ওই লোকটা জেনে নিয়েছে যে আমরা এখানে আড়ালে আছি। 10টা যুবকের নবীজির কাছে চলে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যুবকেরাও, আমার মনে হয় তোমাদের বাড়ি মক্কা নগরে নাই। ওই 10টা যুবক বিশ্ব নবীজির বাপজি নরম মিষ্টি ভাষা, এত সুন্দর বাপজি নরম কথা শোনার পর বলল, ও ভাই, আপনাকে আমরা কেউ চিনতে পারি নাই। আমাদের বাড়ি মক্কা নগরে নাই, আমাদের বাড়ি মদিনায়। আমার বিশ্ব নবী বলেন, বাবা তোমরা শুনে নাও, আবু জেহেল বলে একটা লোক তোমাদের কাছে গিয়েছিল। মক্কার যুবকেরা বলে, হ্যাঁ আমাদের কাছে গিয়েছিল। আপনার ব্যাপারে বলেছে আপনি নাকি পাগল, আপনার কাছে নাকি পাথর ভরা আছে, আপনি নতুন কথা বলেন, নতুন ধর্ম প্রচার করেন, আপনার কথা না শুনলে আপনি নাকি তাদেরকে ধরে ধরে মারেন। তা আমরা রাত্রিবেলা আপনাকে পরীক্ষা নিতে এসেছিলাম, বাস্তবে আপনি পাগল না ভালো এটা দেখতে এসেছিলাম। ও মক্কার যুবক, তোমাকে আমাদের দেখে মনে হয় না যে তুমি পাগল রয়েছ। আল্লাহ রাসূল বলেন, ওরে যুবকেরা, তোমরা আমাকে চিনতে পারো নাই। বলে না, বলে আমি রহমতের নবী, মায়ের নবী, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওরে যুবকেরা, আমাকে রহমতের নবীকে দুনিয়ার বুকে পাঠিয়েছে। ওরে যুবকেরা, আমি তোমাদেরকে সকালবেলায় নতুন কলমার দাওয়াত দেওয়ার জন্য এখানে তাম্বু টাঙিয়েছি। আর যে লোকটা তোমাদের কাছে বারণ করেছিল, ওই লোকটা আমার তোমাদেরকে জান্নাতে নিয়ে যেতে দেবে না। 5 মিনিট ধরে বিশ্ব নবীর নবুয়তের ব্যাপারে, জান্নাত জাহান্নামের ব্যাপারে কিছু শোনালেন বাবা। ওই 10টা যুবকেরা আর থাকতে পারলো না। 7 নবীজিরা হাত ওখানে ধরে বাবা, তারা সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। আর রুখতে পারলো না আবু জেহেল। আমার বিশ্ব নবী বলেন, এবার যাও। যুবকরা বলে, আর যাব না, আমরা আপনার মধুর বয়ান শুনবো। হে রাসূল, আপনি বলুন, আমরা পরে যাচ্ছি, এখন আপনার কথাগুলো শুনবো। এরা 10 জন বিশ্ব নবীকে গোল করে ঘেরাও করে নি, রাসূলের শুধু চেহারার দিকে তাকাচ্ছে, কথাগুলো শুনছে। ওইদিকে মদিনার আরো যে বাপজি 40টা লোক, তারা বলেছিল গোপনে খবরটা নিয়ে আসবা। এরা তো আসেই না। এরা চিন্তা করলো বেটাদেরকে মেরে ফেললো নাকি। এরা ঘন্টা 3 পর এরাও সবাই চলে গেল। এরা যাওয়ার পরে পেছন দিক থেকে দেখছে ওই তো সে যুবকেরা, ওরা তো দাঁড়িয়ে আছে ওখানে।
পেছন দিক থেকে যে বলছে, এই যুবকেরা, এখানে কি দেখছিস? এরা কেউ পেছন দিকে ঘুরে তাকায় না। এরা যাহাতে বাপজি 40 জুলাই 10 জুলাইকে ভাবে ফাড়ি দিয়ে ঠেলা মেরে বাপজি যাহাতে নজর করেছে, ওদেরও চেহারাটা বিশ্ব রসুলের চেহারার দিকে পড়ে গিয়েছে। এরাও কিছুক্ষণ ধরে নবীর কথা শোনার পরে এরাও 40 জনা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। আবু জেহেল চেষ্টা করেছিল, যে মদিনার 50টা লোক একটা লোকও যেন বেটার কাছে না যায়, কিন্তু পারলো ভাই ঠাকাতে কথা বলে। গোটা 50টা লোকই বাপজি ঈমান নিয়ে চলে আসলো। এরাও মক্কা থেকে যখন বাপজি তারা আপন আপন দেশে চলে গেল, এইভাবে কেতাবে লিখেছে নবীজির চরিত্র কথা গোটা আরবে বিভিন্ন শহরে বাপজি বাজারে ছড়ে গিয়েছিল। তারা আসতো, নবীর গুণাবলী নিজে চোখে দেখতো, কেউ শুনতো, বলতো যে এইরকম লোকটার মতো লোক আর পৃথিবীতে কোথাও নেই। তারা ছুটে গিয়ে বাপজি সেখানে দেশে গিয়ে আলোচনা করত। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, সেই আবু জেহেল রাত্রিবেলা বলল, ভাই আমি মদিনার একটা লোক ঠেকাতে পারিনি, তারা সবাই বেটার দিকে হয়ে গিয়েছে। বলো, বেটাকে দুনিয়ার বুক থেকে নাস্তাবুদ করা কোনো রাস্তা আছে কিনা? তাকে একটু অপমান আমরা করতে পারলাম না, ওকে অপমান করতে গিয়ে আমরাই অপমান হয়ে গেছি। আপনারা সকলেই জানেন, আমার বিশ্ব রসুল মেরাজ থেকে ফিরে আসার পরে আবু জেহেলরা অনেক চেষ্টা করেছিল সাহাবাদের ঈমানকে বাপজি নষ্ট করা, নবীর কাছ থেকে মুখটা ফিরিয়ে নিয়ে আসা, তারা পারেনি। আমার রহমতের নবীর সাহাবারা তারা এমন ভাবে নবীর উপর ঈমান এনেছিলেন, তারা রসুলকে বিশ্বাস করেছিলেন, তাদের ঈমান বাপজি নড়াতে পারেনি। আমার রসুল যখন মেরাজ থেকে ফিরে এসে সকালবেলায় মসজিদে পুরো মেরাজের বর্ণনা বাপজি করলে, কেতাবে লিখেছে বেঈমান আবু জেহেল, উতবা, সাইবারা, ওরা সবাই মসজিদের বাপজি আপনার দরজার কাছ থেকে দাঁড়িয়ে রসুলের কথাগুলো শুনছিল। আমার নবী তাকে দেখলেন, এরা সবাই শুনছে। আবু জেহেল দেখলো এদেরকে তো পারা যাবে না, এখানে যারা নবীজির কথা শুনেছে তারা সব নবীরই লোক। ওরা মুখ ভরে দিয়ে দেখলো যে মসজিদে ভিতরে ফজরের নামাজ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের লোক কে আসেনি নামাজ পড়তে। ওরা তাকিয়ে দেখলো আবু বকর নেই। এরা আর দেরি করলো না, সোজা দৌড়ে গেল আবু বকরের বাড়ি। আবু বকর বলছেন, ভাই আবু জেহেল, কি ব্যাপার? তোমরা তো আমার বাড়িতে আসার কথা নয়, তোমরা কেন এসেছো বলো? আমার বিশ্ব নবীজির বাপজি বন্ধু আবু বকর জিজ্ঞাসা করলেন, এরা আবু জেহেল বলল, ভাই এতদিন যা মিথ্যে বলিয়েছি, আজ তোমার কাছে মিথ্যা কথা বলতে আসেনি, তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগলা হয়ে গেছে। বলো, পাগলা মানে? বলে, আজ তো সকালবেলা যাওনি। বলে, আমার অসুবিধার কারণে আমি যেতে পারিনি। আমার রসুল কেমন পাগলা হয়েছে বলো? ডাক দিয়ে বলছে, ভাই আবু বকর আগে বলো, মসজিদে হারাম থেকে বায়তুল মুকাদ্দাসের রাস্তা কতটা দূরত্ব? এক রাতে কি একটা মানুষের যাওয়া সম্ভব? আবু জেহেল বলল, কথা বুঝতে পারলাম না, একটু পরিষ্কার করে বলো। ডাক দিয়ে বলল, তোমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে গিয়েছিল আজকে রাত্রিবেলা, গত রাত্রিতে। মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস যদি উঠে চেপে যায় প্রায় 7 দিন 7 রাত লাগবে। বলুন আলহামদুলিল্লাহ। এতটা রাস্তা, আর অতটা রাস্তা তোমার নবী এক রাত্রি চলে গেল। মেরাজে পুরা ঘটনা বাপজি রসুল যেভাবে বলেছিলেন ওইভাবে বাপজি ওরা শোনাতে লাগলো আবু জেহেলরা। আবু বকরকে বলছে, ভাই এত বড় মিথ্যা কথা কি মানা যায়? একটু বলো, চিন্তা করে বলো। আবু বকর বললেন, ভাই এ কথা তোমরা বাইনে বলো না তো মিথ্যা করে? আবু জেহেল বলল, না, আজকের কথাটা সত্য বলছি। আমার আবু বকর বললেন, ভাই যেই কথাগুলো তোমরা জবান দিয়ে বের করলে, এই কথাগুলো যদি হুবহু রাসূলুল্লাহর জবান দিয়ে বেরে যায়
আমি আবু বকর ওই কথার উপর ঈমান আনলাম, বলুন সুবহানাল্লাহ। সাথে বিশ্বাস করে নিলে